নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একেবারে অজানা একটি রেসিপি। দারুণ স্বাদের হয় খেতে, একবার খেলে মন তো ভরবেই না, মনে হবে যেন বারবার খাই। একেবারে ইউনিক ধরনের রেসিপি, আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। দারুণ স্বাদের কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি কাঁকরোল। এখানে তাজা 500 গ্রাম কাঁকরোল নিয়েছি। তো চলো এখন এই কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। কাঁকরোলের দুটো সাইড এইভাবে কেটে নিয়েছি। এবার মাছ বরাবর এইভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে, যাতে দুটো ভাগই সমান হয় সেই দিকে একটু খেয়াল রাখবে। ছোট বড় হয়ে গেলে একটু অসুবিধা হবে, তো আমি এইভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁকরোলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা পিস কিন্তু সমান মাপের হয়েছে। একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ। জলটা গরম করে নিয়ে তার মধ্যে কাঁকরোলগুলো ছেড়ে দিতে হবে। তবে কাঁকরোলগুলো 50% সিদ্ধ করবে, পুরো যেন সিদ্ধ না হয়ে যায়। ভালো করে জাল করে দেখে নেবে যে কাঁকরোলগুলো 50% সিদ্ধ হয়েছে কিনা। আমি ভালো করে চামচ দিয়ে দেখে নিয়েছি, এগুলো 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে না, আর খুব বেশি কাঁচা থাকলেও এটা বানাতে পারবে না। তো এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। সত্যিই বলছি বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বানালে তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এখন এইগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর ভেতরের বীজগুলো একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে। তবে এইগুলোকে ফেললে চলবে না, এগুলো দিয়েই আমরা একটা মশলা তৈরি করব। যদি কাঁকরোলটা বেশি সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু এই বীজগুলো বের করা যাবে না, কাঁকরোলটা ভেঙে যাবে। এজন্য বলছি 50 থেকে 60% পর্যন্ত সিদ্ধ করবে। সবকটি কাঁকরোল থেকে আমি আগে বীজগুলো বের করে নিচ্ছি, আর খুব সহজেই এইগুলো বেরিয়ে আসবে দেখবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাঁকরোল থেকে আমি বীজগুলো আলাদা করে নিয়েছি। এখন এই বীজগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে। গোটা যে বীজগুলো রয়েছে এগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর কাঁকরোলের বীজ খুব সহজেই ম্যাশ হয়ে যায়। যতটা কাঁকরোলের বীজ আছে ঠিক তার দ্বিগুণ পরিমাণে নারকেল কোড়া দিতে হবে। মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য হলুদ কালারের জন্য, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। একদমই ইউনিক রেসিপি বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল, খুব সামান্য হাফ চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা এখন এই কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে দিতে হবে। একদম ঠেসে ঠেসে ভরে দেবে, একটুও যেন জায়গা ফাঁকা না থাকে। এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে দিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে দিচ্ছি। এখনো পর্যন্ত যে বন্ধুরা ভিডিওটায় লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা কাঁকরোলে আমি পুর ভরে নিয়েছি। তো এখন একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে এই কাঁকরোলের রেসিপিটা বেশি ভালো লাগবে। তো সরষের তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন একে একে কাঁকরোল এইভাবে উপর করে দিতে হবে। প্রথমবার কাঁকরোলগুলো এইভাবে উপর করেই দেবে, আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। হাইতে করে রাখলে ভেতরের পুরগুলো সিদ্ধ হবে না, আর বাইরে থেকে পুড়ে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পরে এইভাবে উল্টে দিতে হবে। দেখবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা পাশ হয়ে যাবে, তারপরে এইভাবে উল্টে দেবে। কিছুক্ষণ পরে আবারও এগুলো উল্টে দিতে হবে। আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চেষ্টা করবে একটু বড় সাইজের কাঁকরোল নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নেব। আর এইগুলো
দেখলেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা সুস্বাদু হবে। এই কাঁকরোল ভাজা দিয়েই তোমাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে কখন বুঝতেই পারবে না। আর যারা কাঁকরোল খায় না তাদেরকে অবশ্যই একবার এইভাবে কাঁকরোল ভেজে খাওয়াবে। পরের ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি। এটা তোমাদের ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, ভাত ছাড়া শুধু শুধু এগুলো খেয়ে নিতে পারবে, এতটাই সুস্বাদু হয়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এর স্বাদের কথা তো আমি বলবোই না, যখন বাড়িতে ট্রাই করবে তখন তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।